নমস্কার বন্ধুরা, আজকে পুতায় রান্নাঘরে আমি ওল চিংড়ি দেখাবো। এবার তাতে কি কি উপকরণ লাগবে সেগুলো দেখো। ওল, আলু, চিংড়ি মাছ, ধনেপাতা, চিনি, আদা, পেঁয়াজ রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ, কালো জিরে, টমেটো কেচাপ আর সর্ষের তেল। আলু আর ওলটা আমি একটু কিছু নুন টুন না দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি। এবার তোমরা দেখতে থাকো। আমি কড়াইতে এবার তেল দেব। কড়াইতে আমি এবার তেল দিলাম, দিয়ে মাছটা একটুখানি সাঁতলে নেব। চিংড়ি মাছগুলো আমি এবার একটুখানি সাঁতলে নেব। এবার আমি এগুলো তুলে ফেললাম, চিংড়ি মাছগুলো এবার আমি থালায় তুলে ফেললাম। এবার তেল দিলাম একটুখানি, দিয়ে আলু আর ওলকপিটা আমি সাঁতলে নেব। এবার আলু আর ওলটা আমি সাঁতলে নিলাম, কড়াইতে আমি ছেড়ে দিলাম। এবার এটাকে একটুখানি দিলাম, নেড়ে সাঁতলে নেবো, একটু ভাজা হলে নামিয়ে দেবো। এবার এটাকে আমি নামিয়ে নিলাম, নামিয়ে ভাজা। এখন একটু তেল বেশি লাগবে, একটুখানি তেল বেশি দিলাম, নাহলে জিনিসটা খেতে ভালো হবে না। এবার এতে কালো জিরে ফোড়ন দিলাম। এবার আমি সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, একটু সামান্য জল, তেল সেটাই নাহলে জল দিলাম, সামান্য একটু জল দিয়ে এবার লবণ আর হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম। টমেটো চিংড়ি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে কষতে হবে। একটু চিনি দিলাম, এবার এই আলু ওল সব দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে নাড়বো। চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে তারপর আমি জল দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়লাম, কষাটা পেয়ে গেছে, দিয়ে এবার একটু জল দিয়ে দেবো। এটা খুব বেশি জল হবে না, গামাখা গামাখা হবে। আমার ওল চিংড়ি হয়ে গেছে। এর মধ্যে আমি একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। এবার আমি এতে গরম মশলা দিয়ে দিলাম আর একটুখানি ঘি দিয়ে দেবো, দিলেই আমার পুরো কমপ্লিট। তারপর ধনেপাতা দিয়ে এই যে ঘি দিলাম, ব্যাস আমার হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিলাম, ঘি দিলাম, দিয়ে এবার একটুখানি এটাকে নেড়ে দিলাম, ব্যাস।
এটা হয়ে গেল, হয়ে গেছে। এবার ঢেলে ফেলবো। বন্ধুরা দেখো আমার ওল চিংড়ি রান্না হয়ে গেছে। এই তোমরা বাড়িতে করো, করে খেয়ে দেখো। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে।